শান্তির বাজার মহকুমার বাইখোরার লতুয়াটিলা এলাকায় এক দুঃখজনক ঘটনা ঘটে। 3 বছরের একটি শিশু মা হারালো। কমল বিশ্বাস ও তার স্ত্রী ঝর্ণা দাস বিশ্বাস সুখী দম্পতি ছিলেন, তবে জীবনধারায় অস্থিরতা এসে পৌঁছায়। সুমন গোপ নামে এক ব্যক্তি তাদের জীবনযাত্রায় প্রবেশ করে এবং ঝর্ণা দাস বিশ্বাসের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। এই ঘটনায় অভিযোগ উঠেছে যে সুমন গোপ প্রায় কমল বিশ্বাসের বাড়িতে আসতেন এবং সেখানে ঝর্ণা দাস বিশ্বাসের সঙ্গে একান্ত সময় কাটাতেন। পরবর্তীতে ঝর্ণা দাস বিশ্বাস গভীর হতাশা ও একাকিত্বের মধ্যে থেকে তার জীবন শেষ করার পথ বেছে নেন। এই ঘটনায় শিশুটির মা হারিয়ে গভীর শোকের মধ্যে রয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সঠিক পদক্ষেপ নিতে তারা বাইখোরা থানায় মামলা করেছেন। মৃত্যুর পর পরিবারের লোকজন পুলিশ ও প্রশাসনের কাছে সুবিচারের জন্য আবেদন করেছেন এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার তদন্তে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সৌরজিৎ বিশ্বাস, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। আচ্ছা, তুমি কি দেখছো, কি জানো বসে? কাকু, আমার বাবা আর কাকু বাড়িতে তো কামে গেলে তাই কাকে ফোন করতেও তো তাই আইতো। আচ্ছা, সবসময় আইতো? কি কমল বিশ্বাস, কোন জায়গা এটা? লটুয়াটিলা পঞ্চায়েত। কি হয়েছিল কোনছে একটু? হয়েছে আমরার মধ্যে কোনো ঝামেলা নাই, আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা নাই। আমি একটা খাবারও দিছি না কোনোদিন, কোনো খরচে কো কোনো কিছু কো, আমি মদও খাই না, গাঁজাও খাই না, কোনো নেশাই নাই। আর আমার এই শঙ্কর পরে এই ছেলেটা আমার সংসার শেষ করে দিছে। আমার সিরে মারছে, আমার বড় মারছে, হে আমার বড় মারিয়ে গেছে, আমার বরে মারছে, হে ছাড়া আর কেউ এই কাজটা করুন। এর কারণে আমার বউ মারা গেছে। হের নাম হলে সুমন গোপ। বাড়ি কোন জায়গায়? বাড়ি শঙ্করপুর। আপনার মিসেস আত্মহত্যা করেছে কতদিন হয়েছে? আজকে শুক্রবারে আত্মহত্যা করছে, শুক্রবারে। আজকে 7 দিন। আচ্ছা, এই বিষয়ে আপনারা ওই ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিলেন? ছেলের বিরুদ্ধে আমি কেস করছি থানায় পুলিশ যখন অ্যারেস্ট করছে না, করোনা আমি করতে পারতাম না। আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি, আমি একটা বিচার চাইতেছি, এর শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। আর আমার ছেলের যত টাকা লাগে, আমি বাড়িতে বই থাকা লাগে, আমি কাজ করতাম পারি না। আমার ছেলে যত টাকা লাগে হে বহন করা লাগবো, সব টাকা দম লাগবো, সব টাকা দম লাগবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি করি হের শাস্তি হোক। মুখ্যমন্ত্রী মানে পুলিশ প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের যাতে হের শাস্তি দেয়াক, মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করি। মুখ্যমন্ত্রী মানিকসার কাছে আমি হাত জোর করে আবেদন করি। আমার সংসার একদম শেষ করে দিছে, বাইক কয়ে আমার সংসার একদম শেষ করে দিছে। আমার ছেলে সবসময় মা কই, আমি কাজে যাবো না, আমি ও ছেলের রাখবো, জানেননি? এই আমার সংসার শেষ করে দিছে। পুলিশ কোনো কিছু করে না, পুলিশও করলে আমরা যাবো গেছি এমনি কইয়া তাকে পুলিশে আপনাদের বাড়িতে আসা যাওয়া করতো? আসলে ভাই বোন কইয়া আসা যাওয়া করতো। আচ্ছা, আসা যাওয়া করতে আমরা ফোনে যোগাযোগ ফোন করি, হে আসেনি, তোমার বাড়ির লোক আসেনি, এমনি কয়ে আয়ে। আমরা যে সময় থাকতাম না তখন আয়ে। আর আমার সম্বন্ধে আমার গ্রামের মানুষ পুলিশেও একবার জিজ্ঞাসা করানো, পুলিশ আসা যাওয়া করে জিজ্ঞাসা করানো যে ওলাটা কিরকম, বাড়িতে কি হয়েছে না হয়েছে, পুলিশে একবার জিজ্ঞাসা করবার দরকার আছে না? তদন্ত করার দরকার আছে না? পুলিশে কিছু তদন্ত করো না, পুলিশ লোকটা মারা গেছে, তদন্ত করবার দরকার আছিল। আইয়ে কিনা তদন্ত করো না ছিল, পুলিশ তদন্ত করো না, কিছু করো না, কারোর জিজ্ঞাসা করো না, এমনি করলে ছাড়া দিলে হইব? আমার শ্বশুরবাড়ি এটি প্রথমে আমি মারিয়ে লাইছি, আমি লটকে যাচ্ছি বলে, হেরা তো আমার মারিয়ে লাইতো। মানে এর বিরুদ্ধে কিলে অ্যাকশন নয়, এর বিরুদ্ধে কিছু শাস্তি না দিলে, তারা শাস্তি নলে আমার এখানে হয়েছে, আবার আরেকখানে করবো, আবার আরেক জায়গায় করবো। আমি কঠোর শাস্তি চাই, কিন্তু মানিক শাহ মুখ্যমন্ত্রীর কাছে, আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি কঠোর শাস্তি চাই। আমার মুখ্যমন্ত্রী যাতে পুলিশের প্রশাসনের ভালোভাবে বুঝাই হের জন কঠোর শাস্তি দেয়, জীবনের জন্য থানা থেকে জেল থেকে বাড়িতে নোহারে,
হে আরেকজনের বেড়ে আরেকজনের বউরে মারি লেবো, আরেকজনের বউরে এরম করে মারি লেবো। ওই হ্যাঁ সারা জীবন এইভাবে করে যাবো, এক জায়গাত করছে সাবাস বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ সাবাস বাড়তে বাড়তে সবাই শেষ করে নেবে একজনে। কি এটি হয়? আমার ছোটো বাচ্চা 3 বছরের বাচ্চা, অনেক বাচ্চা রেখে হ্যাঁ থেকে আমি জরিমানা লই সারমু। হ্যাঁ আমার ছেলেরে যত টাকা দিতে হবে, ছেলের আমার ছেলে রাখো নাই, বাড়ির থেকে কাজ করতে পারি না, কোনো দিকে যাইতাম পারি না, আমার ছেলের খরচ সব হ্যাঁ দিতে হইব। যে আমি আমার মুখ্যমন্ত্রী মানুষের কাছেও আমি বিচার চাই। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।